বুটিক হোমস্টে, আমি এটার নাম দিলাম বেগুনি আর মুড়ি চানাচুর। সেটা তো লোভনীয় ব্যাপার, শরীরের সুস্থতা, মনের আনন্দ অনেকখানি বেড়ে গেল। একটা জিনিস যেটা আপনাদের বলা হয়নি, এই যে দেখুন, আমরা আজকে যাচ্ছি কৃষ্ণনগর থেকে 15 কিলোমিটার দূরে আসাননগর বলে একটা জায়গায়, ভীমপুর আসাননগর, সেখানে একটি হোমস্টেতে আজকে আমরা থাকবো। এইমাত্র আমরা এসে পৌঁছে গেলাম আসাননগরের প্রাকৃত হোমস্টেতে। চলুন এবার হোমস্টেটা কিরকম একটু ঘুরে দেখাই। সামনে যে দেখছেন কচুরিপানা ভরা একটা জায়গা, এটা হচ্ছে ঝোর নদী, ওই দূরে নদী দেখা যাচ্ছে। আচ্ছা, এই হলো প্রাকৃত হোমস্টে গেট। প্রথমে বাঁ দিকে দুটো কটেজ আছে, আর এই হচ্ছে মেন হোমস্টে। গাছপালায় পুরো ভরা। আচ্ছা, এইদিকে রয়েছে কিচেন, তারপরে আমাদের সঙ্গে ড্রাইভার দাদারা যারা আসে তাদের থাকার ঘর, সব কিছু এইদিকে রয়েছে। সাজানোটা আপনারা একটু লক্ষ্য করুন। সিদ্ধিদাতা গণেশ, এখানে একটা খড়ের ছাউনি দেওয়া সুন্দর বসার জায়গা, ইংলিশে যাকে বলে গাজিবো, মানে আমাদের শখের আড্ডা ঘর। হ্যারিকেন দিয়ে সাজানো, সন্ধ্যেবেলা নিশ্চয়ই জ্বলবে এগুলো। মাটির উনুন রয়েছে। দেখা যাক, সবে তো এলাম। গাছের গুড়িটা দেখুন, এমন করে রাখা যেন একটা বসার জায়গা, টেকোনা স্টুল। সবকিছুর মধ্যেই একটা শিল্পী মন কাজ করেছে এই হোমস্টেটাকে সাজাতে। কিচ্ছু না, ছোট ছোট্ট কতগুলো টবে ঝুরঝুরি গাছ এরকম ঝুলন্ত লাগানো রয়েছে লাইন দিয়ে। এটা বড় গাছের মোটা ডাল থেকে তারা ঝুলছে, দেখতে কি সুন্দর লাগছে। এই আমরা এসে গেলাম হোমস্টের সামনে, মেন হোমস্টের ঘরগুলোর সামনে। এবারে বলি, এই যে দুটো জায়গা আছে, এই একটা আর এই একটা জায়গা, হ্যাঁ, এইগুলো আসলে শু ক্যাবিনেট। এই যে এখানে দুটি শু ক্যাবিনেট রয়েছে। এখানে আমাদের বাইরের জুতো খুলে তারপরে ভেতরে যেতে হবে। যদি আপনার সঙ্গে নিজের ঘরে স্লিপার থাকে, নো প্রবলেম, তাহলে সেগুলো পরবেন, না হলে এখানে ভেতরে স্লিপারের বন্দোবস্ত আছে, সেটা পরতে পারেন। দরজাটা দেখুন, বাহ! এই দরজাই যখন এত সুন্দর, তাই দরজার পেছনে কি কি সৌন্দর্য লুকিয়ে আছে, চলুন একটু ভেতরে গিয়ে দেখা যাক।
প্রথমেই মেঝের একটা সুন্দর আলপনা আমাদের অভ্যর্থনা জানালো। বাহ! আর এই দরজার সোজাসুজি রয়েছে রিসেপশন। প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা নাম রয়েছে, সব পাখিদের নাম। এখানে রয়েছে এই একদম একতলায় গ্রাউন্ড ফ্লোরে দোয়েল, আর এ পাশে রয়েছে ফিঙে। এবারে ওপরে যাই সিঁড়ি দিয়ে, দেখি ওপরের রুমগুলো কিরকম। কাঠের সিঁড়িগুলো আবার মাঝখানে লোহার কি সুন্দর ডিজাইন করা। বাহ! সিঁড়ি দিয়ে উঠতে এই দেয়ালে সব বিভিন্ন জায়গার মুখোশ লাগানো। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। সামনে এখানে কলাবন, এই যে কলাবন, আর এখানে একটা পুকুর রয়েছে, ছোট্ট পুকুর, তার চারপাশটা হলুদ ফুল গাছে ভরা, আর গাছগুলো ভর্তি হলুদ ফুল ফুটে রয়েছে। এপাশে আম গাছ। হোমস্টের এন্ট্রেন্সটা এইদিকে। ওই যে আমাদের বাহন। সিঁড়ি দিয়ে যে উঠলাম, উঠেই এপাশে একটা রুম রয়েছে আর এপাশে একটা রুম রয়েছে। এই রুমটা আমাদের, এর নাম হচ্ছে বুলবুলি। আচ্ছা, এবার ওই পাশের রুমটা কি নাম একটু দেখে আসি। বসন্ত বৌরি। একটা মজার ব্যাপার হলো এই ঘর দুটোকে ঘিরে টানা লম্বা ঘোরানো বারান্দা রয়েছে, তাই আর এখানে ওখানে চেয়ার টেবিলও রাখা রয়েছে ছোট ছোট। তাই যখন খুশি যে কোনো দিকে বসে চারদিকে দিগন্ত বিস্তৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দরজা কড়াটা কত আর্টিস্টিক। বাহ, কি সুন্দর, চমৎকার খোলামেলা একটা ঘর। হোমস্টেতে এটাই আমাদের থাকার ঘর। এর ভাড়া 3000 টাকা। পুরনো দিনের কারুকাজ করা একটা ছোট কাবার্ড, কাঠের কাজ করা। একটা মিরর লাগানো দেওয়ালে, সে মিররটার চারপাশে কি সুন্দর আলপনা দেওয়া, আলপনা দিয়েই ফ্রেম বানানো। আমাদের বিছানায় কম্বল আর তার সঙ্গে দুটো নকশি কাঁথাও দেওয়া আছে। কাঁথাগুলো দেখুন কি সুন্দর হাতে তৈরি কাজ করা। ঘরের কোনায় একটা সুন্দর ফুলদানি, আর এখানে একটা সোফা কাম বেড রয়েছে, মানে এখানেও দুজন শুতে পারবে, বেড বানিয়ে এটাকে দরকারে, মানে 4 জন এই রুমটাতে খুব ভালোভাবে থাকতে পারবে। বাহ, সুন্দর পেন্টিং। আর পুরো ঘরটা মাট ফিনিশ, হ্যাঁ, যার জন্যে মনে হচ্ছে যেন মাটির ঘর। ঘরের কোণে ঝুলন্ত ল্যাম্প শেড। এবার ওয়াশরুমটা দেখাই। বেশ বড়সড় আর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। বিরাট একটা মিরর, আর কি কিউট দুটো পোড়ামাটির পুতুল।
কর্তা কিন্নি। আর দরজার উপরের এই রঙিন কাঁচ, দুটো দরজাতেই আছে, এই দরজা আবার এই দরজা। এই রঙিন কাঁচ সেই পুরনো দিনের জমিদার বাড়ির আভিজাত্যকে মনে করিয়ে দেয়। এবার যাই, দেখি এই দরজাটা খুলে। এই দরজা দিয়ে এই পাশের বারান্দায় আসা যায়। এই লম্বা বারান্দা, বাহ, ঝুলন্ত গাছগুলোতে জল দেওয়ার একটা নতুন প্রসেস দেখলাম। পুরো রেলিং বরাবর ওপরে একটা লম্বা জলের পাইপ, সরু, লাগানো রয়েছে, ফিট করা আছে। তার থেকে সরু সরু ছোট ছোট পাইপ প্রত্যেকটা টবের মধ্যে লাগানো, সেখানে ডাইরেক্ট জল আসে। সবথেকে বড় জিনিস, একটা ঘরে মুখোমুখি দুটো দরজা, একেবারে ক্রস ভেন্টিলেশন, দুদিকেই বারান্দা। কি যে ভালো লাগছে কি বলবো। মানে গ্রাম বাংলার আদলে তৈরি ঘরে সমস্ত আধুনিকতা মজুদ। মেঝেটা একদম সুন্দর আলপনা দেওয়া, পুরো আলপনার বর্ডার। মেঝেতে রয়েছে, দেওয়ালে রয়েছে। আরেকটা জিনিস যেটা আপনাদের বলা হয়নি, এই যে দেখুন, এই ঘরটা পুরো প্লাস্টিক ফ্রি। এই যে এখানে একটা বেতের ঝুড়ি রয়েছে, এটা ডাস্টবিনের কাজ করছে, ডাস্টবিন হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে, বেতের ঝুড়ি। তারপরে জলের বটলগুলো দেখুন, কাঁচের জলের বটল। তারপর আরেকটা জিনিস দেখাই, এই যে বাথরুমের যে বালতি, মগ, এগুলোও কিন্তু প্লাস্টিকের নয়, এগুলো অ্যালুমিনিয়ামের। এবার না আমি ওপরে যাচ্ছি, ওপরেও একটা রুম আছে, এই এরকম ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। এই ঘোরানো সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে যেতে হবে। ওপরে যাই। এই ঘরটা হলো টুনটুনি। বাবা, উনি আমাদের অভ্যর্থনা করলেন এই ঘরে। আচ্ছা, এই ঘরটা একটু ছোট। এই ঘরে এখানে একটা বেড রয়েছে, আর নন এসি ডবল বেডরুমের ভাড়া 2000 টাকা। এটা ওয়াশরুম। যেটা বলছিলাম, কেমন সুন্দর ঘরে টাটকা ফুল রাখা রয়েছে। এটা যে কত সুন্দর একটা অনুভূতি, ভালো লাগলো। একটা বিশাল কাজ করলাম, এই স্পাইরাল দিয়ে একদম, খুব সরু স্পাইরাল, কিন্তু এই দিয়ে ঘুরে 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 একদম ওপরে ছাদে গিয়েছিলাম। দেখুন, যাদের মনে অত সাহস নেই তারা কিন্তু এখানে এসে ওই সাহসটা দেখাবেন না। আমার মাঝে মাঝে মনে হচ্ছিল ওপর থেকে যদি নামতে না পারি। যাই হোক, নেমে তো এসেছি। এবার নিচের রিসেপশন আর ডাইনিং হলটা একটু ঘুরে দেখা যাক। এটা কিন্তু কাঠের। রিসেপশনের আর পাশেই হচ্ছে সিঁড়ি। এই দুদিকে দুটো হাতির সুর, মানে মাথা এবং সুর। বাঁ দিকে রয়েছে বসার জায়গা, টিভি রয়েছে, টিভি দেখেও বসে এখানে সময় কাটাতে পারেন সন্ধেটা। হ্যাঁ, এইটা একটা দেখার মতো ব্যাপার। এখানে অনেকগুলো
বই রয়েছে, মানে একটা ছোট্ট মিনি লাইব্রেরি। যারা এখানে ছুটি কাটাতে, উইকেন্ডে একটু আরাম করতে আসতে চান, তারা আরামসে এখানে বসে সুন্দর পছন্দ মতো বই নিয়ে পড়তে পারেন। এখানে ইংরেজি, বাংলা সব রকম বই রয়েছে। এই দেখুন, কিচ্ছু না, কাঁথা স্টিচের একটা কিউট সুন্দর একটা এমব্রয়ডারি পিস ফ্রেম করে রাখা, কাঠের পেঁচা পরিবার, একটা ল্যাম্পশেড। এই খড়িটা দেখুন কি সুন্দর, ডোকরার জাহাজ আর ঘোড়ার গাড়ি। বাউলের একতারাও এখানে স্থান পেয়েছে। হ্যাঁ, বললাম না যে ভেতরে স্লিপার আছে। এই যে সুর একটা দেখুন একবার, কত স্টাইলিশ অথচ সিম্পল। পোড়ামাটির হাতি আর বেতের একটা লম্বা বাস্কেট, সেটা ডাস্টবিন হিসাবে ব্যবহার হচ্ছে। দরজাটা সত্যি খুব সুন্দর, রঙিন কাঁচ ওপরে আর দরজার ফ্রেমে সুন্দর দেওয়ালে আলপনা। আরেকটা জিনিস দেখুন, দরজাটার এই যে হ্যান্ডেলগুলো দেখুন, যেন হাত বাড়িয়ে রয়েছে আপনাকে হাত ধরে দরজা খুলে দেওয়ার জন্য। এই দেখুন, আমি বলতে চাই যে এই হোমস্টের বিশেষত্ব হলো যে এখানে গ্রাম বাংলাকে এবং গ্রাম বাংলার সংস্কৃতি, হস্তশিল্প, সেই সমস্ত কিছুকে ভীষণ সুন্দরভাবে মর্যাদা দিয়ে এবং উপযুক্ত জায়গায় ব্যবহার করে একটা হোমস্টেকে একদম সকলের থেকে আলাদা কিভাবে তৈরি করে তুলতে হয়, সেটা এই হোমস্টের যে ওনার লোপামুদ্রা ম্যাডাম খুব ভালোভাবে জানেন। এবং সেটাই উনি প্রত্যেকটা কোনায় কোনায়, দেয়ালে দেয়ালে, ফ্লোরে, সিঁড়িতে, সর্বত্র সেই ওনার সেই শৈল্পিক চিন্তাধারাকে এবং রুচিকে উনি কি বলবো অ্যাপ্লাই করেছেন। ঢুকেই বাঁ দিকে ছিল বসার জায়গা, আর এবার ডান দিকটা হচ্ছে ডাইনিং এরিয়া। বেশ অনেকজন এখানে একসাথে খাওয়া দাওয়া করতে পারবেন। বিরাট লম্বা লম্বা দুটো টেবিল রয়েছে, সুন্দর চেয়ার রয়েছে, আর লোহার কারুকাজ, সুন্দর কারুকাজ করা পায়া, কাঁচের জলের বটল, আর এই কাবার্ডের হ্যান্ডেলগুলো দেখুন, তার মধ্যেও কিন্তু বৈচিত্র্য আছে। আর এইটা একটা পুরনো ফিল্টার, বাহ! ডাইনিং হলের সামনে থেকে একটা দরজা খুলে বেরোলাম, তো এই পাশে দেখলাম এই ঠিক ওপরেও যেরকম চারদিকে ঘোরানো বারান্দা আছে, এখানেও তাই। এই যে পেছন দিকে অ্যাকচুয়ালি এগুলোও তো ঘর, দুটো ঘর, এই একটা ঘর, ওই একটা ঘর। তো এই ঘরগুলোর বারান্দা, মানে বাইরের দিকের বারান্দা হচ্ছে এটা, আর তার সামনে এইরকম একটা সুন্দর জায়গা। এবার একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে পড়লাম আমরা। এখানকার দিদি খুব যত্ন সহকারে আমাদেরকে খাবার পরিবেশন করছিলেন। খাবারে একেবারে এলাহি আয়োজন।
এটা চুনো মাছের একটা চচ্চড়ি, বাঁধাকপি, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, স্যালাড, ভাত, ডাল, পাবদা মাছ আর চেরি চাটনি। শেষ পাতে মিষ্টি দিয়ে খাওয়া শেষ হলো। দারুণ টেস্টি খাবার দাবার সব কিছু, আর এত ফ্রেশ এখানকারই হোমস্টের সবজি মাছ সব কাছাকাছি লোকাল, খুব ভালো। আর রান্নাও দারুণ, লাইট অথচ টেস্টি। লাঞ্চের পর একটু বেড়াতে বেরিয়ে পড়লাম। তো দোতলার বারান্দা থেকে দেখালাম যে পুকুরটা, একটা ছোট্ট পন্ড। এখানে এরকম শান্ত পরিবেশের মধ্যে দিয়ে হাঁটলে যেন সব টেনশন দূর হয়ে যায়। কটেজগুলোর ডিজাইন ভারী চমৎকার। আচ্ছা, এখানেও দুটো রুম রয়েছে। হ্যাঁ, একটার নাম পানকৌড়ি, আরেকটার নাম মাছরাঙা। এই দেখো, আমার পছন্দের জিনিস পেয়ে গেছি। এই চুলা থাকলে আমার আর কিচ্ছু চাই না। গাড়িটা নিয়ে আমরা গ্রামের পথে বেরিয়ে পড়লাম। চলতে চলতে পৌঁছে গেলাম নদীর পাড়ে। এটা হচ্ছে ঝড় নদী। এই নদীটাই আমাদের হোমস্টের সামনে দিয়ে গেছে, কিন্তু ওখানে এত কচুরিপানা, এখানেও রয়েছে অনেক কচুরিপানা, কিন্তু ওখানে একদম ভর্তি, কিছু দেখা যাচ্ছে না। তাই একটুখানি আমরা হোমস্টে থেকে একটু এদিকে এগিয়ে এলাম। এবার মাছ ধরছে। ও মা, হোমস্টের কাছাকাছি এসে কি দেখি, রাস্তার মধ্যে পাশে গাছ থেকে বিরাট বিরাট লম্ফজম্প শুরু হয়ে গেছে। দারুণ মিটিং বসে গেছে। হোমস্টের গেটে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলাম, অপূর্ব। মজার জিনিস হচ্ছে এই দিদি, হ্যাঁ, দুপুরবেলা আমাদের যত্ন সহকারে লাঞ্চ পরিবেশন করে খাওয়ালো। সে এখন দেখছি কাজের শেষে বসে কাঁথা সেলাই করছে। ওই যে আমাদের ঘরে যে কাঁথা দেখলেন, ওই কাঁথা এইসব দিদিদের হাতে তৈরি। দেখি ডিজাইনটা, বাহ, কি সুন্দর কাঁথা। দিদি, এটা কটা কাপড় লেগেছে বানাতে? এমনিতে ওপরে দোকানের মতন শাড়ি, আর হলো ভিতরে আপনার, হ্যাঁ, ভিতরে এমনি পুরনো। আলোয় আলোয় আলোকিত হয়ে উঠেছে আমাদের আসাননগরের প্রাকৃত হোমস্টে। ওই যে ওখানে আড্ডা ঘর, সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স, হ্যাঁ, বেগুনি আর মুড়ি চানাচুর, সেটা তো লোভনীয় ব্যাপার। কিন্তু তার থেকেও যেটা দারুণ দর্শনীয়, এই যে না, কি সুন্দর বেতের বেতের ডালা বলে এগুলোকে। ও, এগুলোকে বেতের ডালা বলে, বা ধামা, কিংবা ধামা। একেবারে ছোট্ট ছোট কিউট একদম, মানে আমার এত ভালো লাগছে দেখে। এতে করে পরিবেশন করলো, এইটাই একটা দারুণ ব্যাপার। এইখানে পাটিসাপটা বানানো হচ্ছে। আমার কিন্তু খুব ভালো লাগছে, সবার সঙ্গে কিচেনে এরকম বসে রয়েছে। কি সুন্দর চালের গুঁড়োর আটার রুটি, বাহ। এইখানে কেমন সুন্দর, এখানে সবাই আমাকে বললো, বুঝিয়ে দিল, ম্যাডামের এখানে সব কিছু আছে, সবজি ফল। কালকে দেখতে হবে বাগানটা একটু ঘুরে, এখানে সব পাওয়া যায়। এই দিদিরা সব সেই সব সবজি দিয়েই সব রান্নাবাড়ি হয়, করে।
যার জন্য টেস্টটা তো ভালো, দুপুরে খেলাম খুব ভালো টেস্টি। ডিনারে হচ্ছে ওই যে তখন আমি কিচেনে দেখালাম যে চালের আটার রুটি হচ্ছিল, সেই চালের আটার রুটি, ফুলকপির তরকারি, চিকেন আর বেগুন ভাজা। শুরু করে দিই। হ্যাঁ, বাহ কি নরম গো রুটি, ভীষণ নরম, একদম হালকা। আচ্ছা, সঙ্গে আবার এই যে পাটিসাপটা তখন বানানো, সেই পাটিসাপটাও আছে, খুব ভালো লাগে খেতে, টেস্টি, খুব টেস্টি। ডিনার শেষ হয়ে গেল, আজকের মতো দিনটা এখানে শেষ হচ্ছে, কালকে আবার দেখা হবে। তো সবাইকে জানাই গুড নাইট, গুড মর্নিং। সকাল সকাল গরম গরম চা আর অনেক পাখির আওয়াজ, অনেক পাখির ডাক শুনতে শুনতে আজকে এই প্রাকৃত হোমস্টেতে আমাদের দ্বিতীয় দিন শুরু হলো। সকাল হয়ে গেছে, ওই যে জমিতে চাষবাসের কাজকর্ম শুরু হয়ে গেছে। ঠান্ডা কিন্তু একটু আছে এখানে, তাই একটা হালকা সোয়েটার পরেছি। এবার নিচে এসে একটু চারপাশটা একটু ঘুরে দেখি, কি ভালো লাগছে, হালকা মিঠে রোদ, ভালো লাগছে। ঘাসের মধ্যে শিশির, তার মধ্যে হাঁটছি খালি পায়ে, খালি পায়ে শিশির পুরো ঘাসের উপরে পড়ে রয়েছে, তার মধ্যে গরম চা খেতে খেতে হাঁটছি। বাহ, দারুণ, যেন মনে হয় পাটাতেই একটু আরাম পাচ্ছি। এই হোমস্টেটাকে দেখলে মনে হয় কোনো পাহাড়ি জায়গার হোমস্টে। হোমস্টেটার যে মানে বাইরের স্ট্রাকচারটা দেখতে, মানে ডিজাইনটা বাড়িটার, মনে হয় যেন কাশিয়াঙে পৌঁছে গেছি। এই দাদা আর ওনার ওয়াইফ ওই যে ওখানে রয়েছে দিদি, ওই দিদি, ওরা সবাই এখানে পুরো ব্যাপারটায় দেখাশোনার মধ্যে রয়েছেন। মাচার উপরে কি ওটা, ঝিঙে, কাকরোল মাচার উপরে, কাকরোল আর ওই যে শিম গাছ হচ্ছে, শিম গাছ কত বড়, এই যে কমলা লেবু এত বড়, বাহ, এই যে গাছ থেকে পেড়ে দাদা দিলেন বড় কমলা লেবু। বাহ বাহ বাহ, ওই পাশে ঝিঙের গাছ পুরো এই মাচার উপর, আর এইদিকে এই যে এইদিকে সব ইয়ে গাছ, গাঁদা ফুলের গাছ, বাগান ভর্তি, যতদূর চোখ যায় সব হলুদ গাঁদা ফুলের গাছ। এই যে মোচা হয়ে রয়েছে, কিছু সেরকম আছে, ওই যে কটা সেরকম বাড়ি গাছ আছে। হ্যাঁ, ওদিকে বাড়ি গাছ আছে। বাস বনের মধ্যে ঢুকলো যে তার বাদুর হনুমানগুলো, ওগুলো ওই বাড়ি গাছ ঠান্ডায় বসে থাকে। হ্যাঁ, আচ্ছা এগুলোও মেহগিনি না? সবই মেহগিনি। ও, এই এক থাকি না, এখন এখানে এখানে ফাঁকায় আছে বলে কি মোটা হয়ে গেছে। এগুলোর দাম এখন 20-25 হাজার টাকার অফার করবি, 30,000 টাকা দাম একটা। মেহগিনি কাঠের সব ফার্নিচার হয় না? নিস্তব্ধ পরিবেশ, মাঝে খালি প্রচুর পাখি ডেকে চলেছে, নানান রকম পাখি। প্রকৃতির সাথে, প্রকৃতির মাঝে থাকা, সেই হচ্ছে এইসব জায়গায়।
সকালবেলা আমরা এই হোমস্টে যে দেখাশুনো করেন যে ফ্যামিলিটি রয়েছে সেই দাদা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব ওনাদের যা চাষাবাদ হয় যেখানে যেখানে সেগুলো সব দেখালেন। ফুলের গাছ, ওপাশে সবজি গাছ, তারপরে কত ফলের গাছ রয়েছে, আম গাছ, তারপরে জামরুল গাছ, কলা গাছ, কি নেই সব কিছুই রয়েছে এখানে। কিন্তু এখন আমরা কি মানে এই সময়টায় সব কিছু জাস্ট চারা লাগানো এরকম ব্যাপার, ফল এখনো আসেনি। আচ্ছা, কমলা লেবু গাছ তো দেখলাম, কমলা লেবু, গন্ধরাজ লেবু গাছ দেখলাম, একটা অন্যরকম মানে পুরো মাঠের উপর দিয়ে এদিকে হেঁটে চলছি, খুব ভালো লাগছে, আমার তো দারুণ লাগছে, এত ফ্রেশ অক্সিজেন পাচ্ছি। এই 2 দিনে শরীরের সুস্থতা, মনের আনন্দ অনেকখানি বেড়ে গেল। এইসব নিয়ে আবার আজ বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। কি সুন্দর এই দৃশ্য, কি আর শহরে কোথাও খুঁজে পাবো? অসম্ভব সুন্দর জায়গায় কয়েকটা ছবি তুলে নিলাম। আচ্ছা, এখানে কি করে আসবো সেটা আমি জানাচ্ছি। আমরা ডাইরেক্ট কলকাতা থেকে গাড়িতে করে এসেছি। এছাড়াও আপনারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে নেমে ওখান থেকে অটো টোটো পেয়ে যাবেন। তাছাড়া 500 টাকা ভাড়া ওখান থেকে সোজা এখানে আসতে, এটাও দরাদরি করা যায়। আর এছাড়া এই হোমস্টেতে যদি আপনারা জানান তাহলে এইখানকার থেকেও গাড়ি পাঠিয়ে দেওয়া যাবে, যা কিছু মানে গাড়িও যেতে পারে, অটোও যেতে পারে, কিছুও করে ওরা নিয়ে আসবে, আবার পৌঁছেও দেবে, সেটা অবশ্য আলাদা চার্জেবল। তো এরকমভাবে আপনারা চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা অবশ্য এসেছি প্রথমে কৃষ্ণনগরে, এসে মানে গাড়ি করে কৃষ্ণনগরে এসে কৃষ্ণনগরটা একটু ঘুরলাম, ঘুরে তারপরে এখানে ওখান থেকে 15 কিলোমিটার সোজা চলে এলাম। এখন এখান থেকে আজকে আমরা কলকাতা চলে যাব, তার আগে লোকাল কিছু জিনিস দেখার আছে, সেই জায়গাগুলো একটু ঘুরে নেব। মন্দির দেখার আছে একটা, দেখে নদী দেখার আছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, কি কি দেখব সব দেখতে পাবেন। হ্যাঁ, একটা বিশাল বড় বট গাছ আছে, ওটা কিন্তু সারপ্রাইজ, ওটা কিরকম বট গাছ এখনই বলবো না। ব্রেকফাস্ট এসে গেছে, লুচি, সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ। আমরা এই আড্ডা ঘর গাজীপুরে বসেই ব্রেকফাস্টটা খাচ্ছি। আমাদের এই প্রাকৃত হোমস্টেতে থাকা এক রাতে যে ছিলাম সেটা হয়ে গেল আজকে। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এই চলে যাওয়ার আগে কিছু কথা না বললেই নয়। দেখুন, হোমস্টে তো আমরা অনেক জায়গাতেই থাকি, যাই, বেড়াই, ভালো ভালো খাবার দাবার সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই থাকে। এখানে তো অপূর্ব, মানে খাবার রান্না ভীষণ ভালো, আর পরিবেশন করা লোকজন যারা এখানে রয়েছেন স্টাফেরা, তারাও খুব অমায়িক, খুব আন্তরিক, শুধু অমায়িক নয়, খুব আন্তরিক। আর যেটা বিশেষত্ব মনে হলো এখানে কিছু জিনিস, যে প্রথমে আমি মানে ইন্টেরিয়ারের কথা বলবো, ঘরগুলো যে সাজানো, সেই সাজানোর মধ্যে আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন, পুরো বাড়িটাই একটা যেন মনে হচ্ছে আমাদের বাংলার এবং কিছু কিছু বাংলার বাইরেরও যে হ্যান্ডিক্রাফটস মানে কুটির শিল্প, হস্তশিল্প, তার সেই শৈল্পিক নিদর্শন পরিস্ফুট। বাংলার মানুষদের হাতে তৈরি সব জিনিস দিয়ে পুরো বাড়িটা সাজানো। তো আর একটা আরও বিশেষত্ব যেটা, এখানে কোনো আর্টিফিশিয়াল জিনিস নেই, সেগুলো আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন। কোনো প্লাস্টিকের ব্যবহার নেই, সব কিছুই যেন বড্ড ঘরোয়া। আর আরেকটা যে এই হোমস্টেটার ঘরগুলো যেন মনে হচ্ছে আমাদের নিজেদের বাড়ি। আমরা যেমন
নিজেদের বাড়ি তৈরির সময় চিন্তা করি কোন দিক দিয়ে আলো হাওয়া আসবে, কোথায় দরজা জানলা রাখা হবে, কোন উত্তর দিক দক্ষিণ দিক, এসব ভাবি তো। ঠিক এখানে দেখলাম প্রত্যেকটা ঘরে এত সুন্দর ক্রস ভেন্টিলেশন, দুটো করে দরজা, বড় বড় জানলা, ঘরে ঢুকেই মনে হলো নিজের বেডরুমে এসেছি যেন, এইরকম। আর চারদিক দিয়ে ঘোরানো বারান্দা, সেই আগেকার দিনের বাড়িগুলো যেরকম হতো ঠিক সেরকম। তো এই কিছু কিছু আলাদা যে বিশেষত্ব দেখে আমার যেটা মনে হলো যে এটা শুধুমাত্র হোমস্টে নয়, এটা একটা বুটিক হোমস্টে। তো আমার একটাই বলা, আপনারা এখানে আসুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর সিজন তো সব সিজনেই আসা যায়, তো আরেকটু শীত পড়লে আমরা এখানে এই হোমস্টে নিজস্ব বাগানে খেজুর গাছের খেজুর রস খেতে পারতাম, যেটা এখন পাওয়া গেল না। তারপরে ফুলে ফুলে ভরে যাবে সবজি, বিভিন্ন সবজি সব এখানেরই হয়ে থাকবে আর কি, এখনো সেগুলো হয়নি, গাছ লাগানো হয়েছে সব। আর এখানে যে রান্নাবাড়ি হয় সবই কিন্তু এখানকার, এই নিজস্ব জমি চাষের সব সবজি, সেই সব দিয়েই কিন্তু, এমনকি ধান চাষও হয় এখানকার, চাষের জমির চালেরই ভাত অতিথিরা এখানে খেতে পারেন। তো এইসব জিনিসগুলো আমার একটু আলাদা মনে হয়েছে। আর আসা যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই, আসা যাওয়ার মানে সুবন্দোবস্তই রয়েছে, গাড়ি করেও আসতে পারেন, ট্রেনে করেও আসতে পারেন। এই যে এখন চলে যাচ্ছি, এই সব দিদিরা এই প্রাকৃত বুটিক হোমস্টে, আমি এটার নাম দিলাম প্রাকৃত বুটিক, কারণ আমার মনে হলো এটা বুটিক হোমস্টে হওয়া উচিত। তো এই প্রাকৃত হোমস্টে থেকে চলে যাচ্ছি, যাওয়ার আগে এই দিদিদের থেকে এত আদর যত্ন পেলাম, একটা দিন এত সুন্দর রান্না করে খাওয়ালো, শুধু রান্না খাওয়া নয়, খুব খোঁজ খবর করে আদর যত্ন করে সবাই, খুব ভালো সময় কাটলো। ওরা সবাই এখানে আছে এই হোমস্টেটাকে সুন্দর করে রাখার জন্যে, তার পেছনে ওদের অবদান অনেকখানি, এইটুকু বলতে পারি। হ্যাঁ, এই হচ্ছে প্রকৃতির সাথে, প্রকৃতির মাঝে থাকা। গাড়ির উপরে সব শিউলি ফুল পড়ে রয়েছে। ফুলের সুঘ্রাণ সাথে নিয়ে হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে দুটো জায়গা দেখার আছে, সেই জায়গা দুটো দেখে নিই, তারপর আজকের বেড়ানো শেষ হবে। কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই টানা, মনে মনে। এই হোমস্টে থেকে প্রায় 15 কিলোমিটার দূরে চলে এলাম একটা জায়গায়। এই যে গাছটা, জায়গাটা হচ্ছে এখানটা বলি নাম অক্ষয় বট। এত বট গাছ একসাথে 6-7 বিঘা জমির উপরে এরকম বট গাছ। আসল বট গাছ যে কোনটা সেটা বোঝা যাচ্ছে না, কেউ বলতেও পারে না কোনটা আসল বট গাছ। এর সব ঝুড়ি নেমে এমন সবই মনে হচ্ছে আসল, সবই মোটা মোটা সব গাছ, আর 1000 বছর বয়স। এত পুরনো, সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। বনবিবিতলা, এই জায়গাটা বনবিবিতলার অক্ষয় বন। আপনারা যারা এদিকটা ঘুরতে আসবেন আর ওই হোমস্টেতে যারা আসবেন, তারা অবশ্যই এখানটা দেখে যাবেন, একটা দেখার মতো জায়গা। উপরটা দেখুন, একটা গাছের সঙ্গে আরেকটা গাছ, একটা গাছের সঙ্গে আরেকটা গাছ সব মিলে গেছে। আকাশ দেখা যাচ্ছে না, ফাঁকা 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 একটা গাছের পাতার ফাঁকে আকাশ। শিবনিবাসের রাজরাজেশ্বর মন্দির, সেখানে এসেছি, যাই মন্দিরটা ভিতরে দেখে আসি। এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর মন্দির।
জায়গা। এখানে শিব মন্দির রয়েছে। রাজা কৃষ্ণচন্দ্র ওনার রাজত্বকালে এখানে বর্গীদের অত্যাচার থেকে বাঁচতে এই শিবনিবাসে কিছুদিনের জন্য ওনার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। সেই শিবনিবাসে ওনার রাজত্বকালে উনি 3টে মন্দির তৈরি করেছিলেন। এই দুটো হচ্ছে শিব মন্দির, আর ওই যে ওই পাশে আছে একটা, হ্যাঁ ওই মন্দিরটি হচ্ছে রাম সীতার মন্দির ছিলেন। এখানে মহাশিবরাত্রির সময় খুব জমজমাটি মেলা বসে আর খুব জাগ্রত। সব থেকে বড় কথা, এখানে 9 ফুট উঁচু শিবলিঙ্গ রয়েছে, রাজেশ্বর মন্দির এই মন্দিরটির নাম। আর এখানে বোর্ডে লেখা রয়েছে, দেখলাম যে এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এখানে, মানে সে মন্দির এই মন্দিরে রয়েছে। বেশ প্রসিদ্ধ জায়গা, একটি বেড়াবার জায়গা, সুন্দর পরিবেশটাও খুবই সুন্দর। এই হচ্ছে চূর্ণী নদী। ওই শিবনিবাসের শিব মন্দির, রাজরাজেশ্বর শিব মন্দির দেখে আমরা এলাম। মন্দিরটি একেবারেই এই নদীর পাড়েই, মানে বোধহয় 50 পা হেঁটেই আমরা চলে আসতে পারলাম এই নদীতে। এই চূর্ণী নদী কৃষ্ণনগরে এর একটা মাহাত্ম্য রয়েছে। রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে বারবার বর্গী হানা হতো। সে আমরা ছোটবেলায় শুনতাম না, ছেলে ঘুমোলো পাড়া চুড়োলো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। সেই বর্গীর অত্যাচার থেকে বাঁচতে ওনার রাজধানীটি শিবনিবাসে একসময় স্থানান্তরিত করেন। এই চূর্ণী নদী একটা পরীক্ষার কাজ করত। এইটা পেরিয়ে দস্যুদের আক্রমণ করা একটু অসুবিধেরই হয়েছিল। তারপরে এখানে এই মন্দিরগুলো উনি প্রতিষ্ঠা করেছিলেন। এবারের মতো আমাদের বেড়ানো এখানেই শেষ হলো। চূর্ণী নদী দেখা হলো, মন্দির দেখা হলো, বটগাছ দেখা হলো আজকে। এবার আমরা কলকাতার উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা তাহলে এই হোমস্টেতে নিশ্চয়ই বেড়াতে আসবেন, থাকবেন, আর তাছাড়া সঙ্গের এই জায়গাগুলো অবশ্যই দেখে নেবেন, আর কৃষ্ণনগরটাও ঘুরে নেবেন। আর কি বলি বলুন, আর তো একই কথা। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একটুও ভুলবেন না। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি সাবস্ক্রাইব করে দিন, তাহলে অনেক অনেক ভিডিও আমি যেখানে বেড়াতে যাব সব দেখতে পাবেন। আর বেল আইকনটাও ক্লিক করে দেবেন, তাহলে আমার পরবর্তী ব্লগে যেখানে বেড়াতে যাব সব নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ব্লগ দেখতে থাকবেন। বাই।